আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১১ জন। কঙ্গোতে কোলটান খনিধসে নিহত ২ শতাধিক। এক সপ্তাহ পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখতে সম্মত রাশিয়া। পাকিস্তানের ১২ স্থানে একযোগে হামলা, নিহত ৬৮ জন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১১। গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে আশ্রয় নেয়া লোকজনও রয়েছে। হামাসের অধীনে পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বার্শ জানান, একটি তাঁবু ও একটি অ্যাপার্টমেন্ট ভবনে থাকা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দখলদার বাহিনীর চালানো এই হামলায় ১১ জন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। বার্শ আরও বলেন, আহতদেরকে গাজা সিটির উত্তরের হাসপাতালগুলো ও দক্ষিণের খান ইউনিসের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, চিকিৎসা সামগ্রী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের মধ্যেও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন অব্যাহত রেখেছে। মার্কিন মধ্যস্থতায় গত অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি জানুয়ারিতে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। এই ধাপে হামাসের নিরস্ত্রীকরণ, ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ও একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। কঙ্গোতে কোলটান খনি ধসে নিহত ২০০ শতাধিক। মধ্য আফ্রিকান রাষ্ট্র ডিআর কঙ্গোর বা ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলের রুবায়া কোলটান খনি ধসে এই সপ্তাহে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। শুক্রবার ৩০ জানুয়ারি ওই প্রদেশের বিদ্রোহীদের নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রুবায়া বিশ্বের প্রায় ১৫% কোলটান উৎপাদন করে, যা প্রক্রিয়াজাত করে তাপ প্রতিরোধী ধাতু ট্যান্টালাম তৈরি করা হয়। আর এই ট্যান্টালাম মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশ যন্ত্রাংশ ও গ্যাস টারবাইন নির্মাতাদের কাছে উচ্চ চাহিদার একটি উপাদান। স্থানীয়রা প্রতিদিন কয়েক ডলারের বিনিময়ে কোলটান খনি ম্যানুয়ালি খনন করেন। এই স্থানটি ২০২৪ সাল থেকে AFC/M23 বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার ২৮ জানুয়ারি ওই ধসের ঘটনা ঘটে এবং গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা স্পষ্টভাবে জানা যায়নি। গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা বলেন, ওই ভূমিধসে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে খনি শ্রমিক, শিশু ও বাজারে কাজ করা নারীরাও রয়েছেন। এ সময় কিছু লোককে সময়মতো উদ্ধার। এক সপ্তাহ পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখতে সম্মত রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সপ্তাহ হামলা বন্ধ রাখতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বিরতি আগামী রোববার পর্যন্ত কার্যকর থাকবে বলে শুক্রবার জানিয়েছে ক্রেমলিন। ট্রাম্প জানান, ভয়াবহ শৈত্যপ্রবাহের কারণে তিনি পুতিনকে কিয়েভ ও এর আশপাশের এলাকায় হামলা বন্ধ রাখতে বলেছিলেন। অন্যদিকে মস্কো জানায়, দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৪ বছর ধরে চলা যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের নেয়া মধ্যস্থতা প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতেই ট্রাম্প এ অনুরোধ করেছেন। ইউক্রেনের জ্বালানি গ্রিডের রাশিয়ার ক্রমাগত হামলার ফলে বর্তমানে কিয়েভের অনেক এলাকায় হিটিং বা ঘর গরম রাখার ব্যবস্থা নেই। আগামী কয়েকদিনে কিয়েভের তাপমাত্রা -30°C নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে একটি বড় ধরনের মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের ১২ স্থানে একযোগে হামলা, নিহত ৬৮। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ১২টি স্থানে একযোগে সন্ত্রাসী হামলা হয়েছে। সংঘর্ষে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন। একই সময় হামলাকারী ৫৮ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
শনিবার ৩০ জানুয়ারি প্রদেশটির ১২টি স্থানে সংঘটিত এসব হামলার পর বিভিন্ন এলাকায় এখনও নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে বলে জানা গেছে। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বেলুচিস্তান জুড়ে ১২টি স্থানে একযোগে হামলা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় প্রদেশটির গোয়াদারে এক বালুচ শ্রমিক পরিবারের নারী ও ৩ শিশুসহ ৫ সদস্য নিহত হয়েছে। নিরাপত্তা সূত্র জানায়, ফিতনা আল হিন্দুস্তান নামে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠী বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় হামলার চেষ্টা চালায়। তবে দ্রুত ও কার্যকর প্রতিরোধের মাধ্যমে সব হামলা ব্যর্থ করা হয়। পাকিস্তান সরকার বেলুচিস্তান ভিত্তিক এসব সন্ত্রাসী গোষ্ঠীকে ফিতনা আল হিন্দুস্তান হিসেবে আখ্যা দিয়েছে, যা ভারতের সম্পৃক্ততার অভিযোগকে তুলে ধরতে ব্যবহৃত হচ্ছে। রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তান জানিয়েছে, বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর তল্লাশি ও সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং আরও সন্ত্রাসীর হতাহতের খবর পাওয়া যাচ্ছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সারাফারাজ বুকতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, গত দুদিনে প্রদেশ জুড়ে অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি বলেন, এই হামলাগুলো আমাদের সন্ত্রাসবিরোধী দৃঢ় সংকল্পকে দুর্বল করতে পারবে না। শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।